মেয়েকে হত্যার এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় মরিয়া এক মায়ের কাহিনী বলছি। হার্ড হোমের কথা শুরু হয় মেরি নামের এক নারীকে দিয়ে, যিনি সকালে জগিং করতে বের হন একটি জঙ্গলের পাশ দিয়ে। একটি কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ তার মনে হয় কেউ যেন তাকে লক্ষ্য করছে। তিনি একটি অস্বাভাবিক উপস্থিতি অনুভব করেন এবং বুঝতে পারেন দূর থেকে কেউ গোপনে তার ছবি তুলছে। ভয়ে আতঙ্কিত হয়ে মেরি দ্রুত জায়গাটি ছেড়ে চলে যান। কিছুক্ষণের মধ্যেই সেই অজ্ঞাত ব্যক্তি তাকে তাড়া করতে শুরু করে। মেরি প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে তিনি ওই লোকটিকে একটি সেডেটিভ ইনজেকশন দেন, ফলে লোকটি অচেতন হয়ে পড়ে। ভীত অবস্থায় মেরি দ্রুত গাড়ি চালিয়ে জঙ্গল ছেড়ে চলে যান। বাড়িতে পৌঁছে মেরি তার নিরাপত্তা ব্যবস্থা চালু করেন। হঠাৎ তার প্রতিবেশী ঝাও তার সামনে এসে রেগে যান এবং অভিযোগ করেন যে মেরি আগে গাড়ি চালানোর সময় তার বাগান নষ্ট করেছে। ঝগড়া শেষ হবার পর মেরি খেয়াল করেন তিনি এখনও সেই রহস্যময় লোকটির একটি ছুরি হাতে ধরে আছেন। ছুরিটির দিকে তাকিয়ে তার মনে ৩ বছর আগের একটি স্মৃতি ফিরে আসে। তখন মেরি একজন অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ার এবং তার স্বামী রবার্ট তাদের মেয়ে কেলিকে নতুন বাড়িটি দেখাচ্ছিলেন। বাড়িটি ছিল অত্যাধুনিক ও বিলাসবহুল, সম্পূর্ণভাবে মেরির নিজস্ব নকশায় তৈরি। তিনি বাড়ির স্মার্ট ফিচারগুলো দেখান, যেগুলো মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ দিয়ে নিয়ন্ত্রিত করা যায়। আলো, তাপমাত্রা, জানালার অন্ধকার, বিভিন্ন যন্ত্র সবকিছুই এই সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এইসব ব্যবস্থা মূলত কেলির সুবিধার জন্য তৈরি করা হয়েছিল, কারণ একটি গুরুতর হাঁটুর আঘাতের পর সে ঠিকমতো হাঁটতে পারত না। বর্তমানে ফিরে এসে মেরি মনিটরিং রুমে ঢুকে সিকিউরিটি ক্যামেরা পরীক্ষা করেন। এদিকে গ্যারেজে থাকা অচেতন লোকটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সে গাড়ির ডিকি থেকে বেরিয়ে আসে এবং বোঝা যায় যে মেরি ইচ্ছাকৃতভাবেই তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। এখান থেকেই শুরু হয় মেরির পরিকল্পিত ফাঁদ। লোকটি বেসমেন্টে ঢুকে দেখতে পায় দেওয়াল জুড়ে সহিংস অপরাধের ছবি ও সরকারি নথি। মেরি তখন একটি সংবাদ প্রতিবেদন চালু করেন, যেখানে কয়েকজন নারীর মৃত্যুর কথা বলা হয়। সব ভুক্তভোগীর চেহারায় মিল ছিল, চুলের রং, উচ্চতা ও মুখবয় প্রায় একরকম। সংবাদে বলা হয় 2015 সালে ওরেগনের একটি কেবিনের কাছে প্রথম ভুক্তভোগীর দেহাবশেষ পাওয়া যায়। তদন্তে জানা যায় হত্যাকারী 3 জনকে হত্যা করার পর দেশ পরিবর্তন করত। একটি গাছের ডিয়াবলো শব্দটি খোদাই করা থাকায় মিডিয়া হত্যাকে ডিয়াবলো নামেই ডাকতে শুরু করে, যার অর্থ স্প্যানিশ ভাষায় শয়তান। লোকটি যখন সিসিটিভি ক্যামেরার দিকে তাকায়, মেরি তার মুখের সঙ্গে নিজের নথিতে থাকা ছবির মিল খুঁজে পান। নিশ্চিত হয়ে তিনি একটি সিল করা ঘর খুলে দেন। ভেতরে খাঁচার মধ্যে 3 জন ভুক্তভোগীর ছবি ঝুলছিল। আরও ভিডিওতে দেখানো হয় এই নারীদের দীর্ঘ সময় বন্দী করে রাখা হয়েছিল এবং পরে তাদের মৃত্যু হয়। একটি ঝুলন্ত হাড় দেখে ডিয়াবলো তার মায়ের কথা মনে করে, যিনি তাকে নির্দয়ভাবে ব্যবহার করতেন এবং ডিয়াবলো বলে ডাকতেন। হাড়টি তার মায়ের ছিল বুঝে সে তা পড়ে নেয়। মেরি এরপর একটি সাক্ষাৎকার চালান, যেখানে এক ভুক্তভোগীর পরিবার ডিয়াবলোকে শাস্তি দেবার আশা প্রকাশ করে। এই কথা শুনে মেরি বিদ্যুৎ শক সিস্টেম চালু করেন, ফলে ডিয়াবলো আবার অচেতন হয়ে পড়ে। মেরি তার মেয়ের ছবির দিকে তাকান, যা একটি ছোট বেদির উপর রাখা ছিল। তার মনে পড়ে কেলির জন্মদিনে তারা তাকে একটি দামি গাড়ি উপহার দিয়েছিলেন এবং সেরা চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন। শেষমেশ কেলি পুরোপুরি সুস্থ হয়ে আবার হাঁটতে পারে। কিন্তু একদিন কেলি একা পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা তার জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ডিয়াবলোর অন্য ভুক্তভোগীদের মতোই একইভাবে হত্যা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর FBI এজেন্ট সেলিনা, যিনি মেরির ঘনিষ্ঠ বন্ধু, গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পান। তিনি সব তথ্য মেরির সঙ্গে ভাগ করে নেন। একটি নথিতে থাকা রাসায়নিক সূত্র মেরির দৃষ্টি আকর্ষণ করে, যা অস্থায়ী পক্ষাঘাত সৃষ্টি করতে পারে। মেরি সেই সূত্র ব্যবহার করে অবৈধভাবে উপাদান সংগ্রহ করেন এবং নিজের ওপর পরীক্ষা চালান। বারবার ইনজেকশন নেবার ফলে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। বর্তমানে ডিয়াবলো অন্ধকার ঘরে আটকে পালাতে চেষ্টা করে। কিছুক্ষণের জন্য সে সিস্টেম বন্ধ করলেও শেষ পর্যন্ত সংকীর্ণ ভেন্টে আটকে যায়। মেরি বুঝতে পারেন সে ফাঁদে পড়েছে এবং তাকে আবার অচল করার জন্য আরেকটি ইনজেকশন প্রস্তুত করেন নিজের বাড়িতেই। মেরি কাছে এগিয়ে এলে ডিয়াবলো নিজেকে অসহায় বলে ভান করে। সেই কৌশলে তাকে কাছে টেনে নিয়ে হঠাৎ আক্রমণ করে। মেরি দ্রুত পালিয়ে নিচের ঘরে ঢুকে পড়ে বাঁচার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ডিয়াবলো তাকে ধরে ফেলে এবং মেরি যে ওষুধটি এনেছিল সেটাই তাকে ইনজেকশন দেয়। ডিয়াবলো যখন তার জিহ্বা কাটার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মেরি তাকে বিভ্রান্ত করার জন্য একটি ভিডিও চালু করে। এই অল্প সময়ের মধ্যেই সে ব্যাকআপ নজরদারি সিস্টেম সক্রিয় করে। এরপর একটি সিরিঞ্জ ব্যবহার করে সে ডিয়াবলোকে ইনজেকশন দেয়, ফলে দুজনেই ঘরের ভেতর আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর আগেই মেরি নিজের ঘড়িতে একটি টাইমার সেট করে, যাতে ওষুধের প্রভাব কতক্ষণ থাকে তা বোঝা যায়। অপেক্ষা করতে করতে মেরির মনে পড়ে সেলিনার সঙ্গে তার আগের কথোপকথনগুলো। সেই আলোচনাগুলোর সময় সে মামলাটিতে একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছিল। 2 জন ভুক্তভোগী 2 ভিন্ন দেশে ঠিক একই সময়ে মারা গিয়েছিল। এতে ধারণা করা যায় ডিয়াবলো হয়তো একা কাজ করছিল না। একদিন সেলিনা যখন একটি ফোন কল পায়, তখন সেই সুযোগে মেরি গোপনে তার ল্যাপটপ থেকে সব তথ্য কপি করে নেয়। সে সেলিনার FBI অ্যাক্সেস কার্ডটিও নিয়ে নেয়। এর ফলেই বোঝা যায় কিভাবে মেরি তদন্ত সংক্রান্ত এত গোপন তথ্যের নাগাল পেয়েছিল। সেলিনার পরিচয় ব্যবহার করে মেরি পরে প্রমাণ সংরক্ষণ কক্ষে প্রবেশ করে। ভুক্তভোগীদের অবস্থান দেখানো মানচিত্রগুলো পরীক্ষা করতে গিয়ে সে একটি অবহেলিত জমির সন্ধান পায়। জায়গাটিকে বহু বছর ধরে কর্তৃপক্ষ উপেক্ষা করে এসেছে। পরদিন প্রতিশোধের তাড়নায় মেরি সেই স্থানে যায়। ডিয়াবলোর কোনো চিহ্ন খুঁজতে সে এলাকাটি তন্ন করে। সেখানে সে সারা নাম লেখা একটি কবর আবিষ্কার করে। কবরের ফলকে ঝুলছিল সেই একই হাড় যা তার বাড়িতে ডিয়াবলোর স্মৃতি জাগিয়ে তুলেছিল। কাছেই সে একটি কুকুরের কবরও দেখতে
দেখতে পায়। এর সঙ্গে ঘটনার সম্পর্ক জানতে কৌতূহলী হয়ে মেরি কবরটি খুঁড়ে সত্য উন্মোচনের সিদ্ধান্ত নেয়। বর্তমানে ফিরে এসে দেখা যায় পক্ষাঘাত শুরু হওয়ার প্রায় 40 মিনিট পর মেরি ধীরে ধীরে নড়াচড়া করতে সক্ষম হয়। এখনও দুর্বল অবস্থায় সে একটি ছুরি তুলে নিয়ে ডিয়াবলোকে শেষ করার প্রস্তুতি নেয়। হঠাৎ ডিয়াবলো উঠে দাঁড়িয়ে আবার আক্রমণ চালায়, কিন্তু দুজনেই দুর্বল থাকায় ডিয়াবলোর আঘাত খুব একটা শক্তিশালী হয় না। এই সুযোগে মেরি পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ছেড়ে দিতে নারাজ ডিয়াবলো আবার তাকে তাড়া করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মেরি একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে ডিয়াবলো মনিটরিং রুমে ঢুকে রাগের সব যন্ত্রপাতি ভাঙচুর করতে শুরু করে। ঠিক সেই সময় রবার্ট বাড়িতে পৌঁছায়। জিয়া তার কাছে এসে মেরির অস্বাভাবিক আচমনের কথা জানায়। বাড়ির ভেতরে ডিয়াবলো কেলির স্মৃতিসৌধের দিকে এগিয়ে যায়। সে ইচ্ছাকৃতভাবে সবকিছু ধ্বংস করে দেয়, এমনকি কেলির ছবিটিও। তার উদ্দেশ্য ছিল মেরিকে উত্তেজিত করা, আর নিজের রাগ আর নিয়ন্ত্রণে না রাখতে পেরে মেরি দৌড়ে এসে সমস্ত শক্তি দিয়ে ডিয়াবলোর ওপর আক্রমণ করে। ছুরিটি কেড়ে নিয়ে সে আবার নিজের ঘরে ফিরে যায়। হঠাৎ বাইরে রবার্টের উপস্থিতিতে সে চমকে ওঠে। রবার্ট দরজা খুলতে অনুরোধ করে। সে আহত হতে পারে ভেবে মেরি তার ডাক উপেক্ষা করে। নিজেকে সামলে ও মন স্থির করে মেরি সিদ্ধান্ত নেয় সবকিছু শেষ করে দেওয়ার সময় এসে গেছে। মেরি ঘরের ভেতর রক্তের দাগ অনুসরণ করতে থাকে। হঠাৎ করেই ডিয়াবলো আবার হাজির হয় এবং নতুন করে আক্রমণ চালায়। এদিকে বাইরে রবার্টের ফোন পেয়ে সেলিনা এসে পৌঁছায়। সে আশা করে মেরিকে শান্ত করতে পারবে এবং দরজা খুলতে রাজি করাতে পারবে। ঘরের ভেতরে মেরি ও ডিয়াবলোর মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সেলিনার কণ্ঠস্বর শুনে মেরি শেষ পর্যন্ত দরজা খুলে দেয়। সেলিনা ঢুকতেই ধস্তাধস্তির মধ্যে দুর্ঘটনাবশত আঘাতপ্রাপ্ত হয়। তার হাতে থাকা ছুরিটি তার পেটে ঢুকে যায়। মেরি শেষ পর্যন্ত ডিয়াবলোকে অচেতন করতে সক্ষম হয়, কিন্তু সেলিনা মাটিতে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত অবস্থায়। রবার্ট মরিয়াভাবে সেলিনার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে। সে জানে সাহায্য আসার আগেই তাকে ডিয়াবলোর ব্যাপারটি নিজ হাতে শেষ করতে হবে। বহুদিনের প্রতিশোধের পথ চলা আজ সে শেষ করতেই বদ্ধপরিকর। মেরি ডিয়াবলোকে একটি বিশেষ ধরনের বেডে বেঁধে রাখে এবং তাকে জাগিয়ে তোলে। এরপর সে একটি ভিডিও চালায় যেখানে দেখা যায় সে কিভাবে সারার কবর খুঁড়েছিল। তদন্ত করতে গিয়ে মেরি এমন একটি তথ্য আবিষ্কার করে যা FBI পুরোপুরি মিস করেছিল। ডিয়াবলো যেখানে যেখানে তার শিকারদের হত্যা করেছিল সেই প্রতিটি স্থানই ছিল কোনো পারিবারিক কবরস্থানের নিচের বেসমেন্ট। এই সূত্রটি সবকিছুর চাবিকাঠি হয়ে দাঁড়ায়। অনুসন্ধান সীমিত করতে গিয়ে মেরি শেষ পর্যন্ত সারার কবর খুঁজে পায়। কবরটি ছিল একটি কুকুরের কবরের ঠিক পাশে। এই জায়গাটিকেই ডিয়াবলোর হত্যাকাণ্ডের ধারণ শুরু হওয়ার মূল উৎস বলে মেরির মনে হয়। তখনই সে নিশ্চিত হয় সারা আসলে ডিয়াবলোর জন্মদাত্রী মা। সারার অতীত খুঁড়ে দেখতে গিয়ে মেরি এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। সারা নিজের সন্তানকে ঘৃণা করত। গুজব ছিল সে প্রায়ই তাকে নির্যাতন করত এবং বারবার ডিয়াবলো বলে অপমান করত। এ থেকেই মেরির ধারণা হয় ডিয়াবলোর বাবাও মানসিকভাবে বিকৃত ছিল। এই ঘৃণাই শেষ পর্যন্ত ডিয়াবলোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। স্ত্রী ও সন্তানের উপর চলা নির্যাতন সহ্য না করতে পেরে ডিয়াবলো একসময় তার মা এবং কুকুরটিকে হত্যা করে। সেদিন থেকেই সে তার মায়ের মতো দেখতে নারীদের শিকার করতে শুরু করে। তার সব শিকারের চুল বাদামি ছিল, উচ্চতা ও মুখভাব একই রকম ছিল। সে তাদের সঙ্গে ঠিক সেই ব্যবহারই করত যেভাবে তার মা তার সঙ্গে করেছিল। ডিয়াবলো বিশ্বাস করত জিহ্বাই ছিল সেই অভিশাপের উৎস যা সারা জীবন তাকে তাড়িয়ে বেরিয়েছে। তাই সে তার শিকারদের জিহ্বা কেটে ফেলত। সব সত্য প্রকাশ করতে করতে মেরি ডিয়াবলোর জিহ্বা কেটে ফেলে। একই সঙ্গে সে ভিডিও দেখায় যেখানে সে সারার কবর পুড়িয়ে দিচ্ছে। এরপর মেরি ডিয়াবলোকে আগুনে পুড়িয়ে তার দীর্ঘ প্রতিশোধের যাত্রার ইতি টানে। আগুনে পুড়তে পুড়তে ডিয়াবলোর হাত থেকে একটি ছবি পড়ে যায়। ছবিটিতে দেখা যায় ছোটবেলায় ডিয়াবলো তার মা সারা ও বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। বাবার মুখের অংশ ছেঁড়া, যেন ইচ্ছাকৃতভাবেই সারা সেটি নষ্ট করে দিয়েছিল। কয়েকদিন পর মিডিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এক নারী তার মেয়ের প্রতিশোধ নিয়ে ডিয়াবলোকে হত্যা করেছে, কিন্তু FBI আবারও বিভ্রান্ত হয়ে পড়ে। ডিয়াবলোর মৃত্যুর পরেও নতুন নতুন লাশ পাওয়া যায় একই ভয়ঙ্কর পদ্ধতিতে খুন। এতে স্পষ্ট হয়ে যায় এই দুঃস্বপ্ন এখনও শেষ হয়নি। হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে অন্য কেউ, আর সেই ব্যক্তি ডিয়াবলোর বাবা। গল্পটি আমাদের সামনে রেখে যায় একটি শীতল বার্তা, যে কোনো ট্রমা সারা জীবন থেকে যেতে পারে। কিছু ক্ষত কখনোই পুরোপুরি সারে না। এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন। ডার্ক ও ইন্টেন্স গল্প পছন্দ করেন এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। শেষের ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, ধন্যবাদ।